ডায়মন্ড হারবারের এমপি কি বললেন? মসজিদ মন্দির করলে রাজনীতি থেকে অবসর নিতে হবে। মমতা ব্যানার্জি কোনো মসজিদ করেনি, আর আমি বলছি মমতা ব্যানার্জিকে মসজিদ করতে হবে না, ওটা মুসলমানরা করে নেবে, ধার্মিকরা মসজিদ করে নেবে। বলবেন, এসে বলে গেছেন নওশাদ সিদ্দিকী, দম থাকলে আমার কথাটা কাটতে বলবেন, আর যদি দম থাকে ওদের নেত্রী মমতা ব্যানার্জিকে বলবেন ডিবেটে বসাতে নওশাদ সিদ্দিকীর সাথে। আমি মমতা ব্যানার্জিকে প্রমাণ করে দেব রাজ্যটাকে তিনি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। ভয় খেয়ে গেলেন নাকি? আর যদি মমতা ব্যানার্জি হেরে যায়, যদি নয় মমতা ব্যানার্জি হারবে, তাহলে কি হবে বলো? না, নেবো না, একদম নেবো না, আমি নেবো না। বাংলাটাকে 14 বছর ধরে ধ্বংস করলো, আইএসএফ আসলে আইএসএফটাকে তো ধ্বংস করবে ভাই। আমরা মমতা ব্যানার্জিকে চাই না। কি বলবো? ডিবেটে বসিয়ে হারিয়ে কি বলবো, মা অনেক হয়েছে, এবার একটু বৃন্দাবনের দিকে যান আপনি। হিন্দু সমাজের মানুষকেও বলবো, আপনারা আগিয়ে আসুন, এর প্রতিবাদ করুন। সরকার মন্দির করে দেবে, হিন্দু ভাইদের কি সামর্থ্য নাই? মুসলমান ভাইদের সামর্থ্য নাই? মুসলমানরা মসজিদ করতে পারবে না? এটা প্রতিবাদ করুন। ও রাজনৈতিক কারবারি, ওই মন্দির মসজিদ দেখিয়েও ভোট কামাতে চেষ্টা করছে। কেন বৃন্দাবনের কথা বললাম? বৃন্দাবন হিন্দু সমাজের একটা খুবই, তাদের ধর্মীয় বিশ্বাস, এটা পবিত্র জায়গা, ধর্মকর্ম শেষ জীবনে গিয়ে অনেকে ওখানে করে। তো ওই জন্যই বললাম, অভিষেক ব্যানার্জির কথা অনুযায়ী মন্দির মসজিদ করলে রাজনীতি করতে হবে, রাজনীতি থেকে সরে যেতে হবে। তো মমতা ব্যানার্জি আমাকে আমি হারিয়ে দেবো, আর রাজনীতিতে আমি নেবো না, তাহলে ওনার ভাইপের কথা অনুযায়ী যান, বৃন্দাবনে চলে যায়। আপনাদের বলি, যেমন মেসিকে দেখলেন, টিকিট কাটলেন, স্টেডিয়ামে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না, একই ভাবে ওবিসি সার্টিফিকেট আপনার হাতে দিচ্ছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনার লিস্টে নাম আসবে না। নাম কা অস্তে সার্টিফিকেট দিয়ে রেখে দিয়েছে, ওই সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান। আমরা দাবি করছি বিজ্ঞানসম্মত ভাবে প্রপার সার্ভে করে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হোক। আর একটা কি আছে, ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। আজকে আমি বাপি হালদার মহাশয়কে বলছি, উনি এসসি সমাজের মানুষ, এসসি রিজার্ভ ক্যাটাগরি সিট থেকে উনি গিয়েছেন। বাপি হালদারকে আমি বলতে চাই, আপনার মুখ থেকে এতটুকুই আমি শুনতে চাই, প্রকৃত যদি আপনি জনপ্রতিনিধি হন, এসসি সিট রিজার্ভ থেকে গিয়েছেন, একবার জোর গলায় বলুন পশ্চিম বাংলায় প্রকৃত এসসিরাই উচ্চ শিক্ষায় সংরক্ষণ পাক এবং চাকরিতে সংরক্ষণ পাক। যারা নন এসসি তারা ফেক সার্টিফিকেট বানিয়ে যারা চাকরি পাচ্ছে বা উচ্চ শিক্ষা যারা সংরক্ষণ পাচ্ছে, সেটা বন্ধ করা হোক। বাপি হালদারের এতটুকু বলার স্বাধীনতা নাই, কিন্তু উনি এমপি হয়ে বসে আছেন। এটা কি ভুল কথা? এটা কি ভুল কথা? এনে এতটুকু বলুক, পশ্চিম বাংলায় যারা এসসি নয় তারা এসসি সার্টিফিকেট যেগুলো পেয়েছে সেগুলো বাতিল করতে হবে। এটা কি ভুল কথা? এতটুকু বলার ক্ষমতা বাপি হালদার মহাশয়ের নাই। শুধু পাড়ার চারানার নেতাগুলোকে উস্কে দিয়ে রক্তদান শিবির নওশাদ সিদ্দিকীর কি করে ভুলন্ডিত করব, সেই ক্ষমতা ওনার অনেক বেশি আছে। তবে এটা দীর্ঘমেয়াদী নয়, খুব তাড়াতাড়ি এটা অস্থায়ী, খুব তাড়াতাড়ি এই সিস্টেমের অবসান আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবসান করব। বাপি হালদার মহাশয়কে এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সময়ের সাথে সাথে দেব। আর একটা পয়েন্ট কি আছে, এসটি সার্টিফিকেট, এ তো আরো ভয়ঙ্কর অবস্থা। পশ্চিম বাংলায় 1 কোটি এসটি নাই, এসটি মানে আদিবাসী, শিডিউল্ড ট্রাইব। শিডিউল্ড ট্রাইব কি আমরা এসটি বলি বা আদিবাসী বলি। পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই বাপি হালদারদের সরকার, চোরেদের সরকার। কি বললাম? বাপি হালদারদের সরকার, সার্টিফিকেট চোরের সরকার। নাম ধরে বলছি তো, আমি যদি ভুল বলি বাপি হালদার আমাকে ছাড়বে না নিশ্চয়ই। বাপিদা, দাদাই সম্মান আমার থেকেও বড়, আমি যদি ভুল বলি বাপিদা কি ছেড়ে দেবে? তো আমি এখানে এসে লালপুরে বলে যাচ্ছি, পশ্চিম বাংলা সরকার আদিবাসীদের সার্টিফিকেট চোরের সরকার।
সেই সরকারের একজন এমপি বাপি হালদার, তাহলে চুরির ভাগও তার ঘাড়ে পড়ছে। বাপি হালদাররাও সার্টিফিকেট চুরি করেছে। এত ডিপলি বলে যাচ্ছি। পাড়ার চারানার নেতাকে উত্তেজিত করে লাভ হবে না। আমি পাড়ার চারানার নেতাকে নিয়ে কথাই বলি না, আমি এমপির নাম ধরে বলছি। এমপি যদি সত্যিকারের অর্থে সার্টিফিকেট চুরি না করে তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আর যদি এমপিরা তার সরকার যদি সার্টিফিকেট চুরি করে তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আর এটাও বলে যাচ্ছে আমার কিচ্ছু করতে পারবে না। এটা কি, এটা কি কি বলে এটাকে? বসন্ত পশমও আমার ব্যাখ্যা করতে পারবে না। চুরি করেছে আমি যেন চোর বলছি। যা চোর, যারা চুরি, আমি তো অন্য কাউকে চোর বলছি না। আমি কি আপনাকে চোর বলেছি? আমি কি আপনাকে চোর বলেছি? চোর বলেছি কাকে? বাপিদাদেরকে। বাপিদারা সার্টিফিকেট চোর, তাই চোর বলেছি। আর চোরকে 100 বার চোর বলবো। আদিবাসীরা 1 কোটি আদিবাসী নেই, আর আপনি 1.5 কোটি সার্টিফিকেট দিলেন। কাকে দিলেন? যে নন আদিবাসী তাহলে আদিবাসী সার্টিফিকেট পেয়েছে। তাহলে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, প্রকৃত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। কেমন বঞ্চনার শিকার হয়েছে একবার শুনুন। এবারে কলকাতার কথা বলছি, মেডিকেল কলেজে, মেডিকেলে 41 জন যারা আদিবাসী নয়, আদিবাসী কোটায় তারা ডাক্তার হচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 41টা ডাক্তার হতে পারতো তো? তাহলে বঞ্চনার শিকার হচ্ছে। আদিবাসীর সাথে অন্যায় হচ্ছে, তো আদিবাসীদের সাথে অন্যায় হলে আমি ভাই চুপ করে থাকতে পারবো না। মুসলমানদের সাথে যেমন অন্যায় হলে আমি চিৎকার করি, দলিতদের সাথে অন্যায় হলেও চিৎকার করি, আদিবাসীর সাথে অন্যায় হলেও আমি চিৎকার করব। তাই আমি এই চোরকে চোর বলছি। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863, 1863 সালে একটা আইন তৈরি হয়েছিল। ধর্মীয় এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন অ্যাক্ট আছে, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, মুসলমান ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাফ আইন আছে। তো এই ধরনের আলাদা আলাদা আইন আছে। সেই আইনটাকে ওয়াকাফের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভায়োলেট করা হচ্ছে, এর বিরোধিতা আমরা করছি। একাধিক আলোচনা আগে করেছি, আজকে আমার এনার্জি নাই, বেশি করব না। তারপরে আছে দ্বিতীয় পয়েন্টে কি আছে, এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে নাগরিকদের মধ্যে যে হয়রানি হচ্ছে এটা বন্ধ করার জন্য। বাস্তব কথা বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন দেখছি হয়রানি করছে, আর কিছু করছে না। কারণ আমি আমার কথা বলছি, আমাকেও রিভেরিফিকেশন করতে হবে। তো রিভেরিফিকেশন ভয় পাবেন না, একটু হয়রানি করা হচ্ছে, একটু হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনার বাড়ির সব কাগজ আছে, আবার একবার দেখতে চাইছে। আমার নামেও আমারও কাগজ নতুন করে দেখতে একটা কাগজ চেয়েছে, সাবমিট করতে হবে। আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে বাপি হালদার দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। এটা বলে যায়, এটা বলে যায়, এটা আপনাদের বলে যায়। আজকে যারা রক্তদান শিবিরের জায়গাটাকে শিফট করাতে বাধ্য করলো, সেই তৃণমূলের কোন নেতারও যদি এসআইআর এর নাম অন্যায় ভাবে বাদ দেওয়া হয়, আজকে আমার এটা রেকর্ড করে রাখুন, সেই তৃণমূলের নেতার যদি নাম অন্যায় ভাবে বাদ দেওয়া হয়, আমি আপনাদের বলছি, তার পাশে বাপি হালদার হোক বা তৃণমূলের নেতারা হোক বা তৃণমূল দাঁড়াক আর নাই দাঁড়াক, সে যদি আমার সহযোগিতা চায়, ওই ভাইয়ের হয়ে আমি সুপ্রিম কোর্টে আইনি লড়াই করব, ওই তৃণমূলের লোকটারও ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসব। তাহলে ওদের যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি, মা আপনাদের জন্য আনতে পারবো না আমি? মা বলুন, নিশ্চিন্তে থাকবেন। কাগজ চাইছে, একটু হয়রানি করছে, কি করবেন আর? সংখ্যা আমার হাতে এক, হয়রানিও বন্ধ করে দিতাম যদি মমতা ব্যানার্জির মতো সংখ্যা আমার হাতে থাকতো। কি বলছি বুঝতে পেরেছেন? হয়রানি বন্ধ করে দিতাম যদি মমতা ব্যানার্জির মতো সংখ্যা থাকতো। একটা পাচ্ছি না ওই হয়রানি বন্ধ করতে। আপনারা যদি আগামী দিনে একাধিক দেন, হয়রানি বন্ধ করে দেবো।
তারপরও যাবেন, নিশ্চিন্তে জমা করুন, রিসিভ নেবেন। যদি কারো নাম বাই চান্স না আসে, ভয় পাবেন না। লালপুর অঞ্চলের নেতৃত্বের মাধ্যমে কাগজ আমার কাছে পাঠাবেন, বিধানসভা নেতৃত্ব, জেলা নেতৃত্বদের মাধ্যমে কাগজ আমার কাছে পাঠাবেন। আমি আপনাদের হয়ে আইনি লড়াই করব। একটা 10 পয়সা আপনাদের লাগবে না, সুপ্রিম কোর্টে আমি গিয়ে লড়াই করব। ঠিক আছে? এর মধ্যে তৃণমূলের লোক হলেও কোনো সমস্যা নেই আমার। কি বলছি বুঝে আসছে? যারা আজকে রক্তদানকে বাধা দিচ্ছিল, তাদের বাড়ির কারো যদি নাম কেটে যায়, নির্দ্বিধায় আমি তার হয়ে লড়াই করব। তা এই বিষয়টা নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না। এরপরে পয়েন্ট কি? ওবিসি সংরক্ষণ পুনর্বহাল। আপনারা মেসিকে দেখতে যাওয়া নিয়ে গন্ডগোল দেখলেন তো হয়েছে, হ্যাঁ? তেমন হাতে টিকিট আছে, স্টেডিয়ামের মধ্যে ঢুকলো, প্রথম টাকা দিয়ে টিকিট কাটলো, টিকিটটা গেটে দেখালো, বৈধ টিকিট থাকার পরে স্টেডিয়ামের মধ্যে ঢুকতে দিল, কিন্তু স্টেডিয়ামের মধ্যে ঢুকে মেসিকে আর দেখতে পেল না। তো ওবিসি বর্তমানে বাপি হালদারদের যে সরকার চলছে,